হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা সলিড স্টেটের লেকচার নাম্বার 5 নিয়ে আজকে চলে এসেছি। তো আজকের টপিকে কি আছে? আজকের টপিকে কি আছে? আজকের টপিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে যেমন শর্ট কি, ফ্রেঙ্কেল, তারপরে এফ সেন্টার, শর্ট কি, ফ্রেঙ্কেল, এফ সেন্টার, আর যেটা করবো আজকে আমরা সেটা হচ্ছে ওই এন টাইপ অ্যান্ড পি টাইপ, এগুলোই আজকে আমাদের লেকচার। ক্লিয়ার? তো আজকে আমরা এই লেকচারগুলো কভার করে নেব এবং আজকে এই লেকচারগুলো কভার করার পরে আজ কিন্তু আর কোনো অঙ্ক হবে না। হ্যাঁ, এবার কোয়েশ্চেন হবে, আজকে কিছু কোয়েশ্চেন হবে, বাট সব কোয়েশ্চেন আজকে নয়, নেক্সট দিনে অনেক কোয়েশ্চেন করা হবে এবং নেক্সট দিনেই আমাদের সলিড স্টেটের লেকচার নাম্বার 6, যেটা আমাদের লেকচার শেষ লেকচার, সেটা শেষ করা হবে। তো দেখো, এই আয়নীয় যৌগের কেলাস, এটা দু প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে শর্টকি আর একটা হচ্ছে ফ্রেঙ্কেল। শর্টকি আর হচ্ছে ফ্রেঙ্কেল। এই শর্টকি এবং ফ্রেঙ্কেল আয়নীয় যৌগের কেলাসের দুটো টাইপ। কি কি না, শর্টকি এবং ফ্রেঙ্কেল। তো শর্টকি এবং ফ্রেঙ্কেল জিনিসটা কি? গল্পের মতো শোনো, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। গল্প, জাস্ট লাইক আ স্টোরি। গল্পের মতো শোনো। প্রথমে আসবো আমরা সেটাই হচ্ছে শর্টকিতে। শর্টকি, স্যার শর্টকি টুটিটা কি জিনিস? শর্টকি স্যার কি বুঝতে পারলাম না, আমি তো কিছু বলিনি। দেখো, যদি শর্টকির ক্ষেত্রে মনে রাখবে, যদি সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন, যেখানে সমসংখ্যক ও ক্যাটায়ন নিরুদ্দিষ্ট হওয়ার ফলে
নিরুদ্দিষ্ট হওয়ার ফলে যে ত্রুটির সৃষ্টি হয় তাকে সটকি ত্রুটি বলে। তাহলে কি হলো, সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন নির্দিষ্ট হওয়ার ফলে যে ত্রুটির সৃষ্টি হলো তাকে আমরা বলছি সটকি ত্রুটি। সটকি ত্রুটির উদাহরণ কি হবে না, NaCl, KCl, KBr, CaCl ইত্যাদি। বিষয়টা বোঝা গেছে? এই গেল সটকি। এরপরে আমরা যেটা আসবো এরপরে আমাদের আলোচনার যেটা বিষয় সেটাই এর পরেরটাই, অর্থাৎ সটকি হচ্ছে ফ্রেঙ্কেল। আগেরটায় কি ছিল, সমসংখ্যক, মানে সটকির এই দন্তস্ব। তাহলে এটা কি করে মনে রাখবো না, সমসংখ্যকেরও দন্তস্ব। সমসংখ্যক কি যাবে না, সমসংখ্যক হয় ক্যাটায়ন যাবে, না এলে অ্যানায়ন যাবে। এটা কি ছিল, এটা ছিল সটকি ত্রুটির ক্ষেত্রে। হয় সমসংখ্যক ক্যাটায়ন যাবে, না হলে সমসংখ্যক অ্যানায়ন যাবে। স্যার কি করে মনে রাখবো না, মনে রাখার একটাই নিয়ম ছিল, সটকির দন্তস্ব সমসংখ্যকেরও দন্তস্ব, এরকম দিয়ে মনে রাখতে হবে। তাহলে ফ্রেঙ্কেলটা কি, ফ্রেঙ্কেলটা হচ্ছে সাধারণত ক্যাটায়ন নিজস্ব স্থান ত্যাগ করে অন্তঃস্থানিক স্থান দখল করে। ক্লিয়ার? সাধারণত ক্যাটায়নটা নিজস্ব স্থান ত্যাগ করে চলে যাচ্ছে অন্তঃস্থানিক স্থানে। ধরে নিচ্ছি এরকম 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 এরকম, ক্যাটায়নটা এখানে ছিল, এখানে অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, এখানে ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন। এই ক্যাটায়নটা হয়তো এই ইন্টারস্টিশিয়াল স্থানটাতে চলে গেল, তখন এই জিনিসটাকে বলা হচ্ছে কি বেশ, এইটাকে বলা হচ্ছে অন্তঃস্থানিক স্থান। এর ফলেই ফ্রেঙ্কেল ত্রুটি সৃষ্টি হচ্ছে। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, এবারের এই উদাহরণ কি হবে না, AgCl, ZnS,
AGBR, that is very important and মানে উদাহরণ, এবং AGI এই হচ্ছে উদাহরণ। AGBR এই এই উদাহরণটায় খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। কেন? আমরা সেটা নেক্সট পেজে গিয়ে বলবো। কেন গুরুত্বপূর্ণ আমরা সেটা নেক্সট পেজে গিয়ে বলবো। AGBR কেন এত গুরুত্বপূর্ণ? কেন এটা বোর্ডসের পরীক্ষায় বারে বারে আসে? কারণ এই AGBR এর মধ্যে এমন কি জিনিসটা রয়েছে যার জন্য এটা এত গুরুত্বপূর্ণ? না, এতে হটকি ও ফ্রেঙ্কেল উভয় ত্রুটি দেখা যায়। শটকি এবং ফ্রেঙ্কেল উভয় ত্রুটি দেখা যায় বলে এটা মানে একমাত্র শটকি এবং ফ্রেঙ্কেল ত্রুটি শুধুমাত্র AGBR এর ক্ষেত্রে দেখা যায়, তাই এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা বোর্ডসের জন্য 3 স্টার মার্কা কোয়েশ্চেন। ক্লিয়ার? এটা মনে থাকবে? এটা মনে থাকবে। আচ্ছা, আমরা পরের পেজে যাব। কি পড়বো এবার? না, শর্টকি হলো, ফ্রেঙ্কেল হলো। এবার যেটা পড়বো সেটা হচ্ছে শর্টকি ত্রুটি এবং ফ্রেঙ্কেল ত্রুটি, এদের মধ্যে পার্থক্য। শর্টকি ত্রুটি এবং ফ্রেঙ্কেল ত্রুটি, এদের মধ্যে পার্থক্য। শর্টকি এবং ফ্রেঙ্কেল ত্রুটির মধ্যে ডিফারেন্সটা করব। আচ্ছা, কি ডিফারেন্স আছে বলে মনে হয়? ডিফারেন্স জানার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি কি মিল আছে, তারপর তো স্যার অপোজিটগুলো ডিফারেন্স হবে। তাহলে কি কি মিল আছে, মানে সাদৃশ্য কি কি আছে, কি কি সাদৃশ্য আছে? না, উভয়ের তড়িৎ প্রসমতা সমান।
তড়িৎ প্রসমতা সমান, আর উভয়ই স্টয়কিওমেট্রিক বা অনেকে বলে স্টয়সিওমেট্রিক বা অনেকে আরও বলে স্টয়সিওমেট্রিক, বানান স্টয়সিওমেট্রিক ত্রুটি। এই দুজনেই এই দুজনেই তড়িৎ প্রসমতা সমান এবং স্টয়সিওমেট্রিক ত্রুটি আছে। স্টয়সিওমেট্রিক ত্রুটি আছে বলেই এদের ভাগ করতে পেরেছি আমরা শটকি এবং ফ্রেঙ্কেল বলে। এগুলো হলো সাদৃশ্য, এগুলো কি হলো না সাদৃশ্য। এবার যেগুলো পড়া হবে দ্যাট ইজ ইকুয়াল টু, মানে দ্যাট ইজ হচ্ছে বৈশিষ্ট্য, মানে বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য কি জিনিস, মানে জিনিস তো জানা আছে, কিন্তু কি কাজ, বৈসাদৃশ্যে আমরা কি কি পড়ব না। বৈসাদৃশ্য বৈসাদৃশ্য কি না, এরা বিন্দু ঘটিত ত্রুটি। আচ্ছা, এদের সেরকম কোনো বৈসাদৃশ্য নেই এবং বৈসাদৃশ্যটা পড়ার দরকার নেই, বৈসাদৃশ্য আসবে না পরীক্ষায়, সুতরাং পড়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এর ভাগগুলো বরং পর কাজে দেবে। কি ভাগ না, বিন্দু ঘটিত ত্রুটি, বিন্দু ঘটিত ত্রুটি। বিন্দু ঘটিত ত্রুটি, এই ত্রুটিটা প্রথম প্রকারটা কি না স্টয়সিওমেট্রিক ত্রুটি, যেটা একটু আগে বললাম। স্টয়সিওমেট্রিক, আর একটা হচ্ছে নন স্টয়সিওমেট্রিক ত্রুটি, এবং আর একটা হচ্ছে অশুদ্ধি জনিত ত্রুটি। এটা হচ্ছে তিন প্রকার, বিন্দু ঘটিত ত্রুটিটা তিন প্রকারের, অশুদ্ধি জনিত স্টয়সিওমেট্রিক, নন স্টয়সিওমেট্রিক এবং অশুদ্ধি জনিত। বিষয়টা বোঝা গেছে না যায়নি? চলে যাই নেক্সট পেজে। আচ্ছা, এই স্টয়সিওমেট্রিকটা স্টয়সিওমেট্রিক, এই ত্রুটিটা দু প্রকার। কি কি না শূন্যতাজনিত আর অন্তঃস্থানিক।
শূন্যতাজনিত ত্রুটি আর অন্তঃস্থানিক ত্রুটি, কি বললাম, শূন্যতাজনিত ত্রুটি এবং অন্তঃস্থানিক ত্রুটি, এগুলো কি? এগুলো কি না, এগুলো আয়নীয় কেলাস, আয়নীয় কেলাস। আর কি আছে ভাগ করে দিলেন স্যার, আয়নীয় কেলাস, আয়নীয় কেলাস বলে ভাগ করে দিলেন। আর কি আছে? আর যেটা আছে সেটা হচ্ছে এটা, শটকি, ফ্রেঙ্কেল ত্রুটি, শটকি ত্রুটি এবং ফ্রেঙ্কেল ত্রুটি। তা এটা কি স্যার, এটা কি বলছেন আপনি? আগেরটা ক্লাস মানে এটা আয়নীয় ক্লাস। যদি বলে আয়নীয় ক্লাস ক প্রকার, তাহলে বলা হবে শটকি ত্রুটি এবং ফ্রেঙ্কেল ত্রুটি। যদি বলে অআয়নীয় ক্লাস ক প্রকার, তাহলে বলা হবে শূন্যতাজনিত ত্রুটি এবং আন্তঃস্থানিক ত্রুটি দু প্রকার। আচ্ছা, এবার যেটা করবো সেটা হচ্ছে এটা, নন স্টয়সিও মেট্রিক ত্রুটি, নন স্টয়সিওমেট্রিক ত্রুটি। এই ত্রুটিটা ক প্রকার? না, ধাতব আধিক্যজনিত ত্রুটি এবং ধাতব ঘাটতিজনিত ত্রুটি। এর কোনো দাদা ভাগ নাই, এটাই লাস্ট ভাগের, ধাতব আধিক্যজনিত ত্রুটি এবং ধাতব ঘাটতিজনিত ত্রুটি। তাহলে একবার প্রথমে চলে যাই আমরা, টপিকটাই ছিল এটা। আচ্ছা, আয়নীয় ক্লাস যৌগের ক্লাস দু প্রকার, শটকি এবং ফ্রেঙ্কেল। সমসংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন নির্দিষ্ট হলে তাকে বলা হচ্ছে শটকি, শটকিরও দন্তস্ব শটকি এবং সমসংখ্যকেরও দন্তস্ব। সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়নগুলি নির্দিষ্ট হওয়ার ফলে যে ত্রুটি সৃষ্টি হয় তাকে শটকি ত্রুটি বলে। মনে থাকবে, সমসংখ্যক অ্যানায়ন ও ক্যাটায়ন নির্দিষ্ট হওয়ার পর যে ত্রুটি সৃষ্টি হয় তাকে বলা হয় শটকি ত্রুটি। এরপরের কি, সাধারণত
ক্যাটায়ন নিজস্ব স্থান ত্যাগ করে অন্তঃস্থানিক স্থান দখল করে, একে বলা হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি। আচ্ছা, শটকি আর ফ্রেঙ্কেল এই দুটো ত্রুটি দেখা যায় বলে এটা বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ। বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট। শটকি এবং ফ্রেঙ্কেল ত্রুটি তড়িৎ প্রশমতা সমান এবং স্টয়চিওমেট্রিক ত্রুটি। এটা ক্লিয়ার? স্টয়চিওমেট্রিক ত্রুটি এটা দু প্রকার, একটা স্টয়চিওমেট্রিক ত্রুটি, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি, একটা অশুদ্ধিজনিত ত্রুটি। ক্লিয়ার? শূন্যতাজনিত অন্তঃস্থানিক ত্রুটি, শটকি ত্রুটি, ফ্রেঙ্কেল ত্রুটি আয়নীয় ক্লাসের ক্ষেত্রে এটা হচ্ছে। ক্লিয়ার? ধাতব আধিক্যজনিত ত্রুটি, ধাতব ঘাটতিজনিত ত্রুটি নন স্টয়চিওমেট্রিকের ক্ষেত্রে। বোঝা গেছে? এতক্ষণ গেল আমাদের পার্থক্য ডিসকাশন। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে ধাতব আধিক্যজনিত ত্রুটি, এটা সম্বন্ধে। তারপরে যেটা আসবো সেটা হচ্ছে এপসেন্টার সম্বন্ধে, এবং তারপর যেটা আসবো সেটা হচ্ছে ধাতব ঘাটতিজনিত ত্রুটি সম্বন্ধে, এবং তারপর যেটা আসবো নেক্সট সেটা হচ্ছে এন টাইপ পি টাইপ অর্ধ পরিবাহী সম্বন্ধে। ক্লিয়ার? তো এবার এখন যেটা পড়বো সেটা হচ্ছে ধাতব আধিক্যজনিত ত্রুটি। ধাতব আধিক্যজনিত ত্রুটি লিখে ফেলি। ধাতব, খাতায় নোট করো, ধাতব আধিক্যজনিত ত্রুটি। ক্লিয়ার? এই ধাতব আধিক্যজনিত ত্রুটিটা হচ্ছে কেন না, হচ্ছে কারণ অ্যানায়ন শূন্যতার কারণে ধাতব আধিক্যজনিত ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে। এদের ওই একই পয়েন্ট, তড়িৎ প্রশমতা বজায় থাকে, এদেরও সেই তড়িৎ প্রশমতা বজায় থাকে। ক্লিয়ার?
এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে এফ সেন্টার। এফ সেন্টার, এফ সেন্টার মানে ভেবো না যেন ফেস সেন্টার, ওটা এফ সেন্টার। কি আসবো না, এফ সেন্টার। ক্লিয়ার না? অ্যানায়ন শূন্যতার কারণে ইলেকট্রন আসে ওই ফাঁকা কেন্দ্রকে বলে এই ফাঁকা কেন্দ্রকে বলে এফ সেন্টার, বা এর আর একটা নাম হচ্ছে বর্ণবিন্দু। এইটা দিয়েও পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিতে পারে যে বর্ণবিন্দু জিনিসটা কি, বর্ণবিন্দু জিনিসটা কি সেটা দিয়েও দিয়ে দিতে পারে। যদি একটা এক্সাম্পল নিই বুঝতে পারবি। NaCl কে Na বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করলে বর্ণ হলুদ হবে। তাহলে NaCl এটা মানে Na প্লাস প্লাস Cl মাইনাস। ক্লিয়ার? তাহলে এই Cl মাইনাসটার জন্য এই অ্যানায়ন শূন্যতা হলো একটা, ঠিক আছে। এই ক্যাটায়নটা যাবে কিরম ভাবে না, Na প্লাস প্লাস ই মাইনাস। এবার এই ই মাইনাস এ কি করবে, এখানে যে এইখানে যাবে, তৈরি হবে এফ সেন্টার সৃষ্টি হবে। দেখ NaCl কে বাষ্পের উপস্থিতিতে এর রং হচ্ছে সাদা, এটা উত্তপ্ত করলে হয় হলুদ। KCl এর উত্তপ্ত করলে হয় বেগুনি, এবং লিথিয়াম ক্লোরাইড LiCl কে উত্তপ্ত করলে হয় গোলাপি। এগুলো একটু মনে রাখবে।
এবার যেটা আসবে সেটা হচ্ছে এফ কেন্দ্র কি, এফ সেন্টার বা এফ সেন্টার কি। যদি প্রশ্ন আসে যে এফ সেন্টার কি, তাহলে কি লিখবি? লিখবি অযুগ্ম ইলেকট্রন দ্বারা অ্যানায়ন শূন্যতা, অযুগ্ম ইলেকট্রন দ্বারা অ্যানায়ন শূন্যতা, এটা লিখবি। ক্লিয়ার? ধাতব ঘাটতিজনিত ত্রুটি, কি বললাম? ধাতব ঘাটতিজনিত ত্রুটি, ধাতব ঘাটতিজনিত ত্রুটি কি জিনিস? না, ধাতব ঘাটতিজনিত ত্রুটি জানার দরকার নেই, শুধু এটাই জেনে রাখ এখানে তড়িৎ প্রসমতা বজায়, এখনো পর্যন্ত যেগুলো যেগুলো পড়েছে তাদের সবাইকারই তড়িৎ প্রসমতাটা বজায় থাকছে। এখান থেকে এটাই জেনে রাখ, আর কিছু জানার দরকার নেই, কারণ এখান থেকে এত ডিটেলসে প্রশ্ন হয় না। এবার যেটা সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে, সেটা বোর্ড হোক, নিট হোক কিংবা যেই হোক। আচ্ছা, এটা তো না আসবে না, তো এই চ্যাপ্টারটা তো বাদ চলে গেছে। ঠিক, আগে আসতো, আগে এই চ্যাপ্টারে এই এন টাইপ থেকে প্রশ্ন আসতোই একদম বাঁধা, কিন্তু এখন সলিড স্টেট বাদ, সলিড স্টেট বাদ দিয়ে দিয়েছে। সলিড স্টেট কিছুদিন বাদে 12 থেকেও বাদ দিয়ে দিতে পারে। আচ্ছা, এন টাইপ অর্ধপরিবাহী কি? আচ্ছা, বিশুদ্ধ অর্ধপরিবাহীগুলো কি কি? না আমরা জানি, না সিলিকন আর জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। এদের ইলেকট্রন বিন্যাস কীরকম? শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে মানে NS2 NP3, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এরা কোথাকার মৌল? না সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে গ্রুপ 14 মৌল। ঠিক, আচ্ছা, গ্রুপ 15 সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? না NS2, ঠিক, তার একটা বেশি হতো, NS2 2, পেনটা বদলাতে হবে, NS2 NP3, এটা জানি। আচ্ছা, এন টাইপের এই এন মানে কি? এন মানে -VE, মানে এন মানে -VE মানে নেগেটিভ।
ক্লিয়ার? এবার ডোপিং জিনিসটা আমরা জানি না, কি দেখি ডোপিং জিনিসটা আমরা জানি না, আমরা আসছি ডোপিং কি জিনিস আগে জানি। আর যেটা জানবো সেটা হচ্ছে ডোপিং। ডোপিং হচ্ছে কোনো একটা গ্রুপের মৌলকে, ধরে নিচ্ছি গ্রুপ 14 মৌলকে তার পরের গ্রুপটা দিয়ে, অর্থাৎ গ্রুপ 15 দিয়ে, 15 কিছু মৌল, এই 15 কিছু মৌল এই গ্রুপ 14 মেশাতে হবে। গ্রুপ 15 কিছু মৌল হাতে বিকারটা আর এই বিকারটা রাখা আছে, এটা 15 এটা 14, এই 15-এরটা কিছুটা 14-এ দিতে হবে। নেক্সট এর ফলে কি হবে, আমি মানছি ওটা পরের গ্রুপের মৌল ঠিকঠাক আছে, সমস্ত কিছুই ঠিকঠাক, কিন্তু প্রশ্ন কি ঠিকঠাক তো কথাটা এখানে নয় না। এক কথা যদি ডোপিং করা বলাতে হয়, মানে ডোপিং মানে বোঝাতে হয়, তাই ডোপিং মানে এক কথায় হচ্ছে অশুদ্ধি যোগ করা, অশুদ্ধি যোগ করা। এক কথায় ডোপিং মানে হচ্ছে অশুদ্ধি যোগ করা। গ্রুপ 14 হোক কিংবা 15 হোক, আমি ধরে নিচ্ছি, এটা ধরি গ্রুপ 13ও হতে পারে, তার সঙ্গে 14, 15ও হতে পারে, 16, বিভিন্ন ধরনের গ্রুপের মৌল দিয়ে অশুদ্ধি মেশানো। মানে অশুদ্ধি কি, এক গ্রুপের মৌলকে অন্য গ্রুপের মৌলতে, মানে অন্য গ্রুপের মৌলটাকে তার আগের গ্রুপের মৌলর ওপর মেশানো, জাস্ট ফর অশুদ্ধি মেশানো হচ্ছে একটা, এটাই হচ্ছে ডোপিং। তাহলে এখানে কি না, এই গ্রুপ 14-এরটাকে, গ্রুপ 14-এর মৌলটাকে গ্রুপ 15-এ দিতে হবে। গ্রুপ 15 মৌল সম্মুখে ডোপিং করানো হচ্ছে গ্রুপ 15টাকে, গ্রুপ 15টাকে ডোপিং করানো হচ্ছে, 15কে ডোপিং করানো হচ্ছে কোথায় না 14-এ। এর মূল কথা যেটা, সেটা হচ্ছে যে গ্রুপের মৌল ঠিক তার পরের গ্রুপের মৌলকে দিয়ে ডোপিং করাতে হবে। গ্রুপ 14-এর মৌল মানে 15 দিয়ে ডোপিং করাবো, গ্রুপ 2 মানে গ্রুপ 3 দিয়ে, গ্রুপ 4 মানে গ্রুপ 5 দিয়ে, গ্রুপ 6 মানে গ্রুপ 7 দিয়ে, গ্রুপ 15 মানে গ্রুপ 16 দিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো দিয়ে ডোপিং করানো হয় না, মানে যায় না। কি দিয়ে যায়, গ্রুপ 13 to 18 বা গ্রুপ 13 to 17 এরকম 13 থেকে শুরু হয়, এই সমস্ত মৌল দিয়ে ডোপিং করানো হয়ে থাকে। 15 to 16 হয়, 15 দিয়ে করানো হয়, এদেরকে বলা হচ্ছে ডোপিং করানো। আর এই -V এর মানে হচ্ছে -V মানে ঋণাত্মক আধান, মানে এক্সট্রা একটা ইলেকট্রন মাইনাস হবে, এক্সট্রা একটা ইলেকট্রন মাইনাস বাড়বে। ক্লিয়ার? এটাই হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী, এটাই হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। এবার যেটা, সেটা হচ্ছে না গ্রুপ পি টাইপ অর্ধপরিবাহী। কি বললাম, পি টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ অর্ধপরিবাহীতে আমরা গ্রুপ 13কে নেব,
এর ইলেকট্রন বিন্যাসটা কি? ns2np1 এটাকে দিয়ে এই ns2np1 এই পি টাইপটা মানে পি মানে পজিটিভ, পি মানে পজিটিভ। এক্ষেত্রে গ্রুপ 13 মৌলকে ডোপিং করানো হচ্ছে। গ্রুপ 13কে ডোপিং করানো হচ্ছে মানে একে ডোপ করানো হচ্ছে, একে ডোপ করানো হচ্ছে। এই গ্রুপ 13 কিছু মৌল কি কি? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এদেরকে এদের ইলেকট্রন বিন্যাস কি? ns2np1। এরা গ্রুপ 13 মৌল, তাই এই গ্রুপ 13কে দিয়ে ডোপ করানো হলে কোনো মৌলকে, ইভেন এনি মৌলকে যদি গ্রুপ 13 দিয়ে ডোপ করানো হয়, তার মানে বুঝে নিতে হবে এটা পি টাইপ অর্ধপরিবাহী। যদি কাউকে গ্রুপ 15 দিয়ে ডোপ করানো হয়, সেক্ষেত্রে বুঝে নিতে হবে এটা এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে 13 মানেই পি টাইপ এবং 15 মানেই এন টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ এন টাইপ ভীষণ গুরুত্বপূর্ণ, বোঝা গেল? তো আজকের মতো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ বাই, ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও দেখতে থাকো, পড়াশোনা করতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। আজকেই আমাদের লেকচার শেষ হলো। এর পরের দিনে লেকচার নাম্বার 6-এ অনলি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার হবে, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার হবে অনলি। এটা 6-এ হবে, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার করানো হবে শুধুমাত্র 6-এ। তোর বাই লেখাটা হচ্ছে না। তবে আজকে ভাই, পরের দিন দেখা হবে অন্য কোনো লেকচার নিয়ে। অন্য কোনো বলবো না, বলবো যেটা অঙ্ক নিয়ে, কিছু কোয়েশ্চেন অ্যান্সার, কিছু এমসিকিউ, কিছু বোর্ডসে আসা কোয়েশ্চেন, কিছু নিটে আসা কোয়েশ্চেন নিয়ে আমরা আসছি নেক্সট লেকচারে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করতে থাকো।